নটরাজ ডান্স একাডেমি রায়গঞ্জ শাখার দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতকে সকলের সামনে তুলে ধরার উদ্যোগ নেন আয়োজকরা। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ ইনস্টিটিউট সভাকক্ষে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রটি তুলে ধরেন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত সাংস্কৃতিক পরিমণ্ডলে যত বেশি সমাজ আবদ্ধ হবে ততই সুন্দর হয়ে উঠবে সমাজ, এই ভাবনাকে পাথেয় করে এই অনুষ্ঠান বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। রায়গঞ্জ সহ অন্যান্য জায়গার শিক্ষার্থীরাও এই দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছে বলে জানান তারা। ভারতীয় সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ শাস্ত্রীয় নৃত্য, সেটি সকলের মধ্যে ছড়িয়ে পড়লে একদিকে যেমন এই অনুষ্ঠান সার্থকতা লাভ করবে, তেমনি অন্যদিকে সেটি সকলের অবগত হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। নমস্কার, আমি সুমন মণ্ডল, একজন ওড়িশি নৃত্যশিল্পী। আপনার সংস্থার নাম? নটরাজ ডান্স একাডেমি। তার কি দায়িত্বে আছে? নটরাজ ডান্স একাডেমি মূলত আমাদের তিনটে প্রতিষ্ঠান, বালুরঘাট, হিলি এবং রায়গঞ্জ। আর রায়গঞ্জের এটি দ্বিতীয় বার্ষিক নৃত্যানুষ্ঠান। আর এই অনুষ্ঠানে অনেক গুণী মানুষ এসেছেন। তাছাড়া আমাদের স্কুলের সব ছাত্রছাত্রীরা ওড়িশি নৃত্যের পরিবেশন করছে। ওড়িশি নৃত্যের বিভিন্ন মঙ্গলাচরণ, বটু, বসন্ত পল্লবী, মোক্ষা, এছাড়া সৃজনশীল নৃত্য থাকছে। এবং বালুরঘাট থেকে আমার ছাত্রছাত্রীরা এসেছে যারা পারফরমেন্স করবে, এবং আমার রায়গঞ্জের ছাত্রছাত্রীরা তো আছেই। তাছাড়া অতিথি শিল্পী হিসেবে রয়েছেন অহনা চক্রবর্তী, যে আমি চেয়েছি কি উত্তর দিনাজপুর আমাদের জেলা কাজ, তো অহনা চক্রবর্তী সে কথক নৃত্য পরিবেশন করবে। এবং গৌড়ীয় নৃত্যশিল্পী অর্পিতা বাসু, সে শুধু নদিয়া থেকে এসেছে, তার নৃত্য পরিবেশন আছে। এবং আমি গুরু অলকা কাননগোর ছাত্র, এবং এবছর আমি CCRT সিনিয়র ন্যাশনাল স্কলারশিপ পেয়েছি। আমার এটাই উদ্দেশ্য কি শাস্ত্রীয় নৃত্য এভাবেই ছড়িয়ে পড়ুক এবং সকলের মধ্যে পৌঁছাক। আমাদের ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের সম্পদ শাস্ত্রীয় নৃত্য, আমরা যেন তাকে সুষ্ঠুভাবে আগলে রাখতে পারি এবং সুষ্ঠুভাবে পরিবেশন করতে পারি। নমস্কার।